ডাকসুর সময়ে এত লিফলেট, এই যে এখানে বাকিরা লিফলেট দিচ্ছে। থ্যাংক ইউ। এই যে আমাদের সুইট রাত্রি আপু, এইটা ডাকসু বিল্ডিং। 10 টাকার চা, চপ, সিঙ্গারা, সমুচা পাওয়া যায়। ডাকসু সংগ্রহশালা। সেই রাজু ভাস্কর্যের ছাত্রনেতা রাজু নিউজে দেখা যায়। তো এটা হচ্ছে জুলাই স্মৃতি সংগ্রহশালা। এটাই হচ্ছে ছোটখাটো একটা ট্যুর। এই এত লিফলেট দেওয়ার কি দরকার? ইন্টারভিউ নেওয়া হয় বিভিন্ন ক্যান্ডিডেটদের। টোটাল ভোট দিতে পারবো 41টা। কাইন্ড অফ এমসিকিউ পরীক্ষা দেওয়ার মতো সিচুয়েশন। একটা ভোটের ভ্যালু অনেক। এটা হচ্ছে আমার রুমমেটের বেড। কনফিউশন উঙ্গা বুঙ্গা। হাই এভরিওয়ান, আই ডোন্ট নো, আমার ভিডিও করার কোনো প্ল্যান ছিল না, বাট দিস মেড মি মেক দিস ভিডিও। তো ডাকসুর কারণে এত লিফলেট মানে একদম তুমুল নির্বাচনী প্রচারণা হচ্ছে। তো আমি এখানে আসছি একটা ফ্রেন্ডের সাথে দেখা করতে। আমি মনে হলো ভিডিও করা যেতে পারে। এইগুলো আমি আজকে পাইছি। কালেকশনটা হিউজ লিফলেটের। সো এখন আমি তোমাদেরকে দেখাবো ডাকসুর সময়ে ক্যাম্পাসের আসলে অবস্থাটা কীরকম হয়, আর আমরা যারা নর্মাল স্টুডেন্ট তারা আসলে এটাকে কিভাবে গ্রহণ করি। সো লেটস গেট স্টার্টেড। আমি আসলে জাস্ট বেছে যেগুলো সুন্দর সুন্দর লিফলেট ওগুলোই নিয়েছি, কারণ আমি এগুলো কালেকশনে রাখবো। বাট এখানে অনেক লিফলেট, তোমরা যদি জাস্ট একটু পরিবেশটা দেখো। এই যে লিফলেট পড়ে আছে, মানে আই ডোন্ট নো সবাই এত ওয়েস্ট কেন করতেছে এত। এই যে লিফলেট পড়ে আছে, লিফলেট এই যে এখানেও পড়ে আছে, এখানে এভরিওয়্যার। ওকে, যেহেতু আমি ভিডিও করা শুরু করেছি, আই থিঙ্ক আই শুড শো ইউ দ্য রিয়েল ডাকসু। সো আমি এখন ডাকসুর ওখানে যাব, যে ডাকসু জিনিসটা কি এটা তোমাদেরকে দেখাবো। অনেকেই জানতে চাচ্ছিল না ডাকসু কি। তো চলো ডাকসুতে যাই। এখানে এমনি ক্যামেরা ধরে ভিডিও করা, আই নেভার ডিড দিস বিফোর, বাট ভালোই লাগতেছে। লেটস সি আমার সাহস কতটুকু, আমি সোশ্যাল এম্বারেসমেন্ট নিতে পারি কিনা। ইয়া, সব কিছু আসলে ওয়েস্ট হচ্ছে, কাগজপত্র। আই ডোন্ট নো ওয়াই এত লিফলেট দেওয়ার কি দরকার, পড়ে আছে সব। এটা অনেক কিউট, ওটা আমি পাই নাই, আমি এগুলো পাইছি। এটা হচ্ছে কলা ভবন। এই যে আমাদের সুইট রাত্রি আপু, আপনারা ভোট দিবেন আপুকে, যারা সুফিয়া কামাল হলের। থ্যাংক ইউ। এই যে অবস্থা, সব রাস্তায় পড়ে আছে। থ্যাংক ইউ। ভালোই লাগতেছে এতগুলা লিফলেট পাইতে। আমি নর্মালগুলা নিই নাই, জাস্ট কিউটগুলা, তাই আমার হাত ভরে গেছে। আমি যদি রেগুলারগুলা নিতাম আমার হাতে আমি ধরতেই পারতাম না, শিট পড়ে গেছে। এগুলো হচ্ছে আমার এখনকার পর্যন্ত কালেকশন গাইজ। সো হ্যাপি। সো কলা ভবন পার করে আসলেই একটু হাঁটলে, মানে কলা ভবন থেকে লাইব্রেরির দিকে একটা রাস্তার একদম মিডলে হচ্ছে ডাকসু বিল্ডিংটা, লাইক ওই যে ওইটা। সো এখন ওখানে যাব। এটা হচ্ছে আমাদের সেই মহাবিখ্যাত ডাকসু বিল্ডিং। ফার্স্টের দিক থেকে গেলে এটা হচ্ছে ক্যান্টিন, মানে এইটা হচ্ছে ক্যান্টিনের যাওয়ার ওয়ে। নর্মালি ডাকসু বলতে এতদিন যাবৎ ক্যান্টিনটাই চিনতাম। আচ্ছা, আমি কাউকে নিতে চাচ্ছি না আমার ভিডিওতে। এই যে এটা হচ্ছে ডাকসুর ক্যান্টিন। এখানে ওই যে বিখ্যাত 10 টাকার চা, চপ, সিঙ্গারা, সমুচা পাওয়া যায়। এইটা ডাকসু বিল্ডিং, আর এটা হচ্ছে ডাকসুর খুবই ইউনিক একটা সিঁড়ি। আমি ভালো করে দেখাই। হ্যাঁ, এই সিঁড়িতে ফার্স্ট ইয়ারে থাকতে সবাই অনেক ছবি তোলে, অনেক তখন এনার্জি থাকে। বাট এটা খুবই নর্মাল একটা সিঁড়ি। আমি একটু উঠি। হ্যাঁ, এই যে ডাকসুর সিঁড়ি, ছাদে যাওয়া যায় না এই দিক দিয়ে। সো তোমরা এটাই দেখে নাও। এই সিঁড়ি থেকে পুরোটা দেখতে ভাল লাগতেছে। এখানে যে যদি আমি এখন কোনো খাবার পাই তাহলে সেটা ট্রাই করব। এখানে ভাইয়েরা পাখা স্টাই দিচ্ছে আমাদের লিফলেট। থ্যাংক ইউ সো মাচ, কিউট এটা।
আনফর্চুনেটলি এখন খাবার বিক্রয় বন্ধ, সো খাবার নিতে পারলাম না গাইজ। এখন আমি ডাকসুর পেছনের সাইডে যাব। লেটস গো। আচ্ছা, ক্যান্টিন থেকে বের হয়ে যদি লেফটের রাস্তাটা দিয়ে একটু সামনে আগায় যাই, এদিকে আসলে আছে হচ্ছে মধুর ক্যান্টিন। মধুর ক্যান্টিনের পাশেই আবার ডাকসুর এই সাইডটা। সো এখন আমরা ওই সাইডটা দেখব। এখানে আছে হচ্ছে ডাকসু সংগ্রহশালা। এই যে ডাকসু সংগ্রহশালা, এখানে মুক্তিযুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদবৃন্দ। আমি ফার্স্ট টাইম এর ভেতরে আসলাম, এর আগে কখনো এর মধ্যে আসিনি। বাট এখানে অনেক কিছু দেখার আছে, লিটারালি একটা মিনি মিউজিয়ামের মতো। আর ওখানে জিজ্ঞেস করে জানছি আমি ঢাবির স্টুডেন্ট, তাই আমি এখানে ভিডিও করতে পারবো। সো আমি তোমাদেরকে দেখাবো এখানে অ্যাকচুয়ালি কী কী আছে। এখান থেকে শুরু করছি, এটা হচ্ছে গেট, এটা গেটের রাইট সাইড। এখানে সব যারা শহীদ হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ বুদ্ধিজীবী তারা। এখানে অনেক কিছু দেখার আছে। এখানে ভাষা আন্দোলন, প্রিন্সিপাল আবুল কাসেম স্মৃতি কর্নার। আচ্ছা, এরপর এখানে এই ছবিটা হচ্ছে ডাকসুর ফার্স্ট ফিমেল ভিপি প্রবাবলি মাহফুজা খানম, তার ছবি। এখানে আরও কিছু জিনিসপত্র, আই হ্যাভ নো আইডিয়া। এখানে একটা ছোট লাইব্রেরি আছে, লাইব্রেরিতে অনেক বই আছে এখানে। আর এখানে একটা সুন্দর স্কাল্পচার, আই ডোন্ট নো এটা কার। এখানে সংগ্রহশালার কিছু ছবি, লাইক বিভিন্ন ধরনের পোস্টার। এদিকে আসে, এখানেও সেম, এগুলো সব পোস্টার প্রেজেন্টেশন প্রবাবলি। এই পাশে এখানে আরেকটা লাইব্রেরির মতো একটা ছোট শেলফ, এখানে অনেক বই আছে। আমি জানি না এই বইগুলো আমাদের সবার জন্য কিনা। এখানে অনেক আগেকার আমলের বইপত্র, ম্যাগাজিন এসব দেখা যাচ্ছে। এখানেও কিছু বই আছে। অ্যান্ড দিস ওয়ান, আচ্ছা এখানে এগেইন সব পিকচার। এখানে আমাদের কাজী নজরুল ইসলাম, আরও কিছু পোস্টার। এইটা হচ্ছে রাজু, তোমরা হয়তো রাজু ভাস্কর্য চিনো, সেই রাজু ভাস্কর্যের ছাত্রনেতা রাজু, তার শার্ট। এইটা হচ্ছে আরও কিছু পিকচার্স। এইটা মধুর ক্যান্টিনের অনেক আগের ছবি, প্রবাবলি এটা অয়েল পেন্টিং। হ্যাঁ, মধুর ক্যান্টিন আগে এরকম ছিল। এটা হচ্ছে যারা শহীদ হয়েছে তাদের লিস্ট। এখানে আর অনেক কিছু আছে। এখানে একটা আলমারির মধ্যে অনেক নথিপত্র, আই হ্যাভ নো আইডিয়া এগুলো কি। এখানে আরেকটা শেলফ দেখা যাচ্ছে। আমার মনে হয় এগুলো সবার ব্যবহারের জন্য উন্মুক্ত করে দেওয়া উচিত, মেনলি যারা ডিউ স্টুডেন্ট। হোয়াট এভার, আমার ডিপার্টমেন্ট। সো এটাই হচ্ছে আমার ছোটোখাটো ডাকসুর ভেতরের যে সংগ্রহশালা, সেটার ট্যুর। ও বাই দ্য ওয়ে, এখানে সুন্দর সুন্দর ক্যামেরা লেন্সেস এগুলো আছে, সুন্দর। এগুলো অনেক আগের ভিন্টেজ ক্যামেরা, আমি জানি না এটা আসলে এক্স্যাক্টলি কার, বাট এখানে লেখাও নাই এগুলো কার ব্যবহৃত জিনিসপত্র। ডাকসু সংগ্রহশালা থেকে বের হয়ে গিয়েছি, এখন তোমাদের ডাকসুর মেইন পিকচারটা দেখাবো। এইটা নিউজে দেখা যায়, এটা এই সেই ডাকসু। এখানে ডাকসুর নির্বাচনের বিধিমালা দেওয়া আছে। আর এখানে হচ্ছে জুলাই স্মৃতি সংগ্রহশালা, দেখতে যাব একটু পরে।
আর এইখান থেকে সেই সংগ্রহশালাটাই, যেটা একটু আগে দেখে আসলাম। সো এখন আমরা যাব জুলাই স্মৃতি সংগ্রহশালায়। নর্মালি আমার এত এনার্জি থাকে না, বাট আই এম ফিলিং এনার্জেটিক টু রেকর্ড দিস, কারণ এখানে জুলাই স্মৃতি সংগ্রহশালাতে যাব। এই পিকচারটা তোমরা প্রবাবলি সবাই জানো, এটা শহীদ মিনারে যে একটা গণ অভ্যুত্থান হয়েছে সেইটা। এটা রাজু ভাস্কর্যে। এটা আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে 15ই জুলাই যে আন্দোলন হয়েছিল, সেখানে যে আক্রমণ করেছিল সেইটার কিছু পিকচার্স আমি ভালো করে দেখাই। কত নিষ্ঠুরভাবে অ্যাটাক করেছিল আমাদেরকে, মানে অযথাই। সব কিছু পিসফুল ছিল, ওই দিন আক্রমণটা না করলেই হতো। সো এটা হচ্ছে জুলাই স্মৃতি সংগ্রহশালা। আমি জানি না এখানে রেকর্ড করা অ্যালাউ কিনা, সো পারমিশন নিতে হবে। সো এখানেও সেম ঢাবি স্টুডেন্ট হলে ভিডিও করা যাবে। তো আমি তোমাদেরকে একটু ছোট্ট করে সংগ্রহশালাটা ঘুরে দেখাবো, খুবই মিনিমালভাবে। এটা হচ্ছে জুলাই স্মৃতি সংগ্রহশালা। এটার ভেতরে যাই। অনেক কিছু আছে এখানে ওয়ালে, গ্রাফিতি। এগুলো সব গ্রাফিতি আসলে নর্মালি। এটা 5 আগস্টের সংসদ ভবন প্রবাবলি এটা। এটা সেই ভাইরাল রিক্সাওয়ালাটা। ওকে, সবকিছু জুলাই আন্দোলনকে কেন্দ্র করেই থাকবে স্বাভাবিক। এখানে 3 আগস্ট এক দফা যে ঘোষণা ছিল সেইটা। এটা হচ্ছে জাস্ট রিপ্রেজেন্টেশন। আবু সাইদ। এইটা আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে হয়েছিল। এটা জানি না, এটা আমাদের ঢাবিতে। এটাই হচ্ছে ছোটোখাটো একটা ট্যুর। এখন অন্য জায়গায় যাই। লেটস সি। ওকে, এইদিকে আর কিছু নাই, সো এগুলো আর দেখবো না, চলে যাচ্ছি। এটা হচ্ছে ডাকসুর ছাদ। এখন চলে যাই। তো এটাই হচ্ছে আমাদের ছোটোখাটো ডাকসুর ট্যুর। এখানে লাস্টলি মীর মুগ্ধ ভাইয়ার একটা হচ্ছে একটা সিম্বল, এই যে পানি লাগবে পানি, সেটা রাখা হয়েছে। এখানে সবাই পানির বোতল রাখে। আর এটা প্রবাবলি ডাকসুর কিচেনের পেছনের অংশ, এখানে ডাকসুর খাবার দাবার রান্না হয়। তো এটাই হচ্ছে ছোটোখাটো ডাকসু ট্যুর। বুক করে করে আসলে এরকম ইন্টারভিউ নেওয়া হয় বিভিন্ন ক্যান্ডিডেটদের। এখানে প্রার্থীরা লিফলেট দিচ্ছে, আর সেটা আবার ভিডিও করতেছে অনেকে। দিস ইজ সিন এভরিওয়্যার। গাইস, আমি একটু আগে আমার হলে আসছি। তো হলে এসে আমার মনে হলো যে ডাকসু নিয়ে আমার যে একটা মতামত সেটা দেওয়া উচিত তোমাদেরকে। সো ব্যাপারটা হচ্ছে, ডাকসু নিয়ে আমার অপিনিয়ন অনেকটা মেডিওকর টাইপের। লাইক আই এম নট লাইক সামওয়ান যে ডাকসু নিয়ে একটুও কেয়ার করি না এরকমও না, আবার ডাকসু নিয়ে একদম মেতে আছি এরকমও না। আই এম জাস্ট মিডল স্টেজে থাকি এরকম। সো ব্যাপারটা হচ্ছে, যখন আমি ক্যাম্পাসে আসি তখন ডাকসু বলতে আহামরি কিছু বুঝতাম না, যে ডাকসু আসলে কি, ডাকসু কীভাবে কাজ করে। কারণ তখন আসলে ছাত্রলীগের একটা দৈরাত্ম্য ছিল। ডাকসু মানে বুঝতাম হচ্ছে ডাকসুর ক্যান্টিন, মানে ডাকসুর ক্যান্টিন, যেটার ভিডিও আমি অলরেডি দেখাইছি না, ওইখানে ফার্স্ট ইয়ারে থাকতে আমরা অনেক যাইতাম। কারণ ওখানে 1 টাকায় চা পাওয়া যায়, 10 টাকার মধ্যে চা, চপ, সিঙ্গারা, সমুচা সব কিছু পাওয়া যায়। সো এই জিনিসটা না ফার্স্ট ইয়ারদের জন্য একটা অন্য রকমের ভালো লাগা।
তো তখন ওই জায়গায় যে আমরা অনেক বেশি এগুলো খাইতাম। বাট আস্তে আস্তে ডাকসুর সাথে ওইভাবে হয় নাই। বাট এখন ডাকসু জিনিসটা আসলে কি? ডাকসু জিনিসটা হচ্ছে ছাত্র প্রতিনিধি, সহজ ভাষায় বললে। মানে যারা ছাত্রদের রিপ্রেজেন্টেটিভ হয়ে কাজ করবে, আমাদের দাবি দাওয়াগুলো তারা প্রশাসনের কাছে তুলে ধরবে, যাতে আমরা আমাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত না হই। আমি এটাই বুঝি আর কি। তো এটার আসলে সেন্ট্রালি একটা হয় আর হচ্ছে হল ভিত্তিক একটা হয়। তো সেন্ট্রালি বলতে বোঝায় একদম ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে 18টা হল আছে, সে 18টা হলের আবার এরকম আলাদা করে হলে অনেকগুলো পদ থাকে। আমি যেই হলের, আমি শুধু সেই হলেই ভোট দিতে পারবো, এবং তার সাথে আমি কেন্দ্রীয় যে ডাকসুর প্যানেল আছে ওখানেও ভোট দিতে পারবো। আমরা এক একটা ভোটার টোটাল ভোট দিতে পারবো 41টা ভোটের মধ্যে 28টা হচ্ছে কেন্দ্রীয় যেই সংসদ, সেখানকার 28টা পদ আছে, সেখানে আমাদের 28টা ভোট দিতে হবে। বাকি 13টা হচ্ছে হল সংসদের পদ, ঠিক আছে? তো ইন টোটাল আমাদের ভোট দিতে হবে 41টা। এখন পদগুলো কিরকম হয়? একদম সেন্ট্রাল যে ভিপি হবে বা ভাইস প্রেসিডেন্ট হবে, সে তো ভিপি। এরপরে আছে হচ্ছে জিএস বা জেনারেল সেক্রেটারি, তারপর আছে এজিএস, এরকম অনেকগুলো পদ আছে। এরপরে আছে হচ্ছে টপিক ওয়াইজ পদ কিছু কিছু, যেরকম ধরো আছে সমাজসেবা বিষয়ক, তারপর পরিবেশ, তারপরে হচ্ছে পরিবহন, তারপরে কমন রুম, এরকম কিছু নির্দিষ্ট টপিক অনুযায়ী আলাদা হচ্ছে সেগমেন্ট রাখা হয়েছে। এখন যেটা আমাদের জন্য কঠিন সেটা হচ্ছে উপযুক্ত প্রার্থী খুঁজে বের করা, বিকজ এটা খুবই কনফিউজিং। আমরা আসলে যারা সাধারণ শিক্ষার্থী, এখন সাধারণ শিক্ষার্থীও একটা ট্যাগ দাবিয়ানদের জন্য, বাট আমি হলাম যে কোনো রকমের হোপ রাখি না ডাকসু নিয়ে। মানে আমার কোনো আশাই নাই। লাস্ট 1 বছর আমি এত কিছু দেখে ফেলছি যে আমার যে জিনিসের প্রতি একটু মিনিমাম হোপ আসে সেটাই পরে ভেস্তে যায়। সো আই হ্যাভ নো হোপ উইথ ডাকসু। অ্যাটলিস্ট এই জিনিসটা নিয়ে শিওর যে অ্যাটলিস্ট ডাকসু হলে তারা আমাদের দাবি দাওয়াগুলো প্রশাসনের কাছে তুলে ধরবে, তারা আমাদের জন্য কাজ করবে। সো ডেফিনেটলি ডাকসু ভোটটা ভেরি ইম্পর্টেন্ট। সো আমাকে এখানে কেয়ারফুলি ভোট দিতে হবে। 41টা ভোট যে আমি দিব, প্রত্যেকটা ভোট অনেক ইম্পর্টেন্ট। সো অনেক ভেবেচিন্তে প্রার্থী সিলেক্ট করতে হবে। এখন আমার এখানে খারাপ লাগে এটা ভেবে যে আমি কোনো দল পছন্দ করি না পার্সোনালি। তোমরা হয়তো আমাকে এখন গালি দিবা, তোমরা এখন আমাকে হয়তো হেড কমেন্ট করবা, বাট আমি খুবই নন পলিটিক্যাল পার্সন। আমার এখানে আসলে আমি খুবই কনফিউজড যে আমি কাকে ভোট দিব। যেরকম এক একজন এক একটা সম্পর্কে ভালো বলতেছে। ধরো আমার একটা প্রার্থীকে পার্সোনালি আমি তাকে চিনি, আমার ডিপার্টমেন্টের সিনিয়র বা আমার ব্যাচমেট বা কেউ, আমি তাকে পার্সোনালি চিনি, আর আমি মনে করি যে না, সে ভোটে যদি জিতে ভালো কিছু করবে আমাদের জন্য। বাট বাকিগুলো আমি কি করব? ধরো একটা এক্সাম্পল দেই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় যেই সদস্য, সেখানে হচ্ছে 13টা পদ, কিন্তু দাঁড়াইছে কতজন? 215 জন। তো লিটারালি আমাকে ওই 215 জনের মধ্য থেকে খুঁজে খুঁজে বের করতে হবে 13 জনকে, তারপর সেই 13 জনকে টিক দিতে হবে। 5 মিনিট সময় দেওয়া হয়েছে 41টা ভোট দেওয়ার জন্য। মানে হচ্ছে এমসিকিউ যেরকম সলভ করি না আমরা 12 সেকেন্ড ক্যালকুলেট করে 12 কি 15 সেকেন্ড হয়, এই 15 সেকেন্ডের মধ্যে একটা প্রার্থী ডাক দিতে হবে আমাদেরকে। কাইন্ড অফ এমসিকিউ পরীক্ষা দেওয়ার মতো সিচুয়েশন। বুঝো, পৃষ্ঠা উল্টাবো, প্রার্থীদের নাম দেখবো, বুঝবোই না কে কে, কারণ কারো পাশে তো ছবি থাকবে না, জাস্ট নাম থাকবে, ব্যালট নাম্বার থাকবে, সেটা দেখে আমাদেরকে টিক দিতে হবে। বুঝো সিচুয়েশন। তো আমি যেটা চিন্তা করছি, আমি 41টা ভোট একটা হচ্ছে চিরকুটে বা কোনো একটা কিছুতে লিখে নিয়ে যাব, অ্যান্ড সেখান থেকে আমি হচ্ছে টিক দিব। বিকজ 41টা মানুষের নাম, তাদের ব্যালট নাম্বার মনে রাখা লিটারালি অসম্ভব। মানে কে পারবে ভাই 41টা মুখস্থ করে নিয়ে যাইতে? ডাকসু হবে হচ্ছে 9 তারিখে, আজকে 4 তারিখ। তো আই ডোন্ট থিঙ্ক আমি মাঝখানে আর কোনো ডাকসু রিলেটেড ভিডিও বানাবো। সো এটা লাস্ট ডাকসু রিলেটেড ভিডিও বানাবো হয়তো ভোটের দিনে। সো তোমাদের যদি কোনো কোয়েরিজ থাকে এখানে ড্রপ করতে পারো, সেটা আমি ওই ভিডিওতে আপলোড করে দিব। বাট আমি রিয়েলি কনফিউজড আমি কাকে ভোট দিব ভাই। লিটারালি পরীক্ষার আগের রাতে যেমনে আমরা সাধারণ জ্ঞান পড়ে যাইতাম, তেমনি আমাকে স্টাডি করতে হবে লিফলেটগুলাকে স্টাডি করে আমাকে সিলেক্ট করতে হবে আমি কাকে ভোট দিব কাকে ভোট দিব না। মানে এটার জন্য এক্সট্রা করে পড়াশোনা করতে হবে রাত জেগে। বুঝো তাইলে মানে ডাকসু ভোটার হওয়াও অত সহজ না। সবাই বলতেছে প্রার্থীদের প্রতি এত স্ট্রেস যাচ্ছে, তাদের এত টেনশন। আমি ভোটার হিসেবেও টেনশন, কারণ আমার একটা ভোটের ভ্যালু অনেক। আমি যাকে ভোট দিব সে যদি কিছু উল্টাপাল্টা করে সেটার দায়ভার আমার নিতে হবে, কারণ আমি তাকে নির্বাচিত করে। সো ডেফিনেটলি এটা মানে খুবই স্ট্রেসফুল।
অ্যাটলিস্ট আমার জন্য স্ট্রেসফুল, বাকিদের ব্যাপারে জানি না। আমার মনে হয় এখন যারা সব থেকে চিলে আছে তারা হচ্ছে যারা প্রার্থীও না, ভোটার, বাট ভোটও দিবে না, দে ডোন্ট কেয়ার। আমার অনেক ফ্রেন্ড আছে যারা ভোটই দিবে না, মানে ওদের কিছু যাই আসে না, ওরা লিফলেট পাইলেই ছুঁড়ে ফেলে দেয়, মানে ওরা ভোট দিতে আসবেই না। ওরা কত চিলে আছে, ওদের কোনো টেনশন নাই যে ভোট দিবে কি দিবে না। অনেকে বাড়ি চলে গেছে কারণ এখন মানে ক্লাস হচ্ছে না অনেকের, বা ছুটি দিয়ে দিছিল মাঝখানে, পরে আবার ছুটি আবার ক্যান্সেল করছে। বুঝো, মানুষজন চলে গেছে তারপর ছুটি ক্যান্সেল, তাহলে বুঝো সিচুয়েশনটা কত ওলট পালট। একবার বলে ডাকসু স্থগিত, আরেকবার বলে স্থগিত না, একবার বলে যে তোমাদের ছুটি, আরেকবার বলে ছুটি ক্যান্সেল, কনফিউশন উঙ্গা বুঙ্গা। এখন আমি রুমে যাব, আর রুমে যাওয়ার পরে তোমরা বুঝবা যে লিটারেলি রুমে আমার বিছানায় হয়তো লিফলেট জমে গেছে, লিফলেটের লেয়ার পড়ে গেছে এতক্ষণে। রাতে সব থেকে বেশি লিফলেট আসে রুমে, সো রাতে যতগুলো আসে সেগুলো আমি রেকমেন্ড করার চেষ্টা করব। অ্যান্ড আমার কাছে অনেকগুলো কালেকশন হয়েছে, মানে স্পেশাল লিফলেট যেগুলোকে বলে, থাকে না একটু মানে টিপিক্যাল লিফলেটের বাইরে কিছু ডিজাইন, ওগুলো আমি তোমাদেরকে দেখাবো। এইটা হচ্ছে আমার রুমের অবস্থা। যখন আমি ছিলাম না সেই সময় আপুরা রুমে এসে আমার বিছানায় লিফলেট রেখে গেছে। তোমরা আমার বিছানা ইগনোর করো, লিফলেটগুলো দেখো। এই যে দেখো কিছু কিছু এরকম ক্রিয়েটিভ লিফলেট আছে। আমি শর্টস বানানোর চেষ্টা করব। আমার ভিডিও করে আপনার ভিডিও করতেছি না গাইজ। এটা হচ্ছে আমার রুমমেটের বেড। ও আপাতত একাই আছে, কিন্তু ও এক্সট্রা করে কয়েকটা সেট করছে কয়েকজনের জন্য। মানে এই যে একটা সেট, এই যে একটা সেট, এই যে একটা সেট। কিন্তু এই যে লাল বাসটা খুবই রেয়ার জিনিস, এটা মাত্র 2টা আছে। এটা আপনারা কেউ পাইলে আমাদেরকে অনেকগুলা পাঠাবেন, এটার অনেক ডিমান্ড, আমরা পাচ্ছি না। তো এই হচ্ছে আমাদের ব্যাপার। থ্যাংক ইউ।